গুড ইভিনিং। আজকের ভিডিওটা স্টার্ট করার আগে একটু ছোট্ট করে সেলফ ইন্ট্রোডিউস করব যারা নতুন ভিউয়ার তাদের জন্য। আমি কাজ করি অ্যাজ অ্যান ইমোশনাল কেয়ার গিভার, মেনলি রিলেশনশিপ ইস্যুস নিয়ে। সো লাইফের যে কোনো ফেজে যে কোনো রকম যদি আপনি ইস্যু ফেস করেন তো ইউ ক্যান রিচ আউট টু মি, আপনি আমাকে মেসেজ করতে পারেন। আমি এখন কাজটা মূলত অনলাইনেই করি, বাট তাড়াতাড়ি এটা অফলাইন অনলাইন বোথ মোডে আমি স্টার্ট করবো। সো ইয়া, দ্যাটস ইট। তো চলুন আজকের যে টপিকটা সেটা হচ্ছে হোয়াট ইফ উই ক্যান লেট গো অফ আওয়ার সো মেনি হোয়াট ইফস, স্পেশালি আমাদের পাস্টের সাথে যেগুলো রিলেটেড থাকে। কি হয়, আমরা যখন কোনো রিলেশনশিপ থেকে সদ্য বেরিয়েছি, কোনো ব্রেকআপ ফেজ হোক বা কোনো স্পেশালি ব্রেকআপ ফেজই, তো কি হয় বা অনেকটা লাইফে চলার পরও আমাদের যখন রিভিজিট করি কোনো জিনিস, হঠাৎ করে খুব মিনিংফুল মনে হয়। তখন মনে হয় যে কি হতো যদি আমি এটাকে এভাবে না বলতাম, ওইভাবে করতাম, এই জিনিসটা সেদিনকে যদি নাই করতাম, কেন আরেকজনের কথা শুনে করতে গেলাম, বা আমার নিজেও যদি সেই সময়তে এতগুলো পসিবিলিটিস মাথায় এসেছিল, যদি মেসেজটা না করতাম, যদি ওর বাড়িতে না যেতাম, তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে কি হতো? তো ব্যাপারটা হচ্ছে এটা, এরকম কোয়েশ্চেন আমার মাথাতেও প্রচুর আসতো। তো আমি না ভীষণ লিখি যখন এরকম কোনো জিনিস, অনেক ভাবনা চিন্তা করেও একটা ভাবনা আরেকটাকে মানে জাস্ট লুপের মধ্যে ঘুরতে থাকি, তখন দেখি না, এটার সলিউশন হচ্ছে একটা জার্নালিং করা। এমনি তো আমি লিখতে খুব ভালোবাসি, তো লিখি যে হোয়াট ইফ পসিবিলিটি ওয়ান, আউটকাম, মোস্ট পসিবল আউটকাম 1 2 এরকম করে করে লিখি। এবার যে জিনিসগুলো আমি নিজের ক্ষেত্রে বুঝেছি আমি সেটাই শেয়ার করছি, যে যদি আমরা এটা ভাবি যে কি হতো যদি আমি এটাকে অন্যভাবে বলতাম। তো আমি যখন মানে আমার কোনো সেলফটা, আমার পাস্ট একটা সেলফ, বা আমি হয়তো রিসেন্টলি ব্রেকআপ থেকে বেরিয়েছি, সেই সময় আমি জিনিসটাকে যেভাবে পারসিভ করেছি, করতাম, যেভাবে বুঝেছিলাম, সেই অনুযায়ী তো আমি সেই অ্যাকশনটা নিয়েছিলাম। তো আমার এখন আউট অফ, যেহেতু আমি রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসেছি, আমার মাইন্ডটা সেটাকে, মাইন্ড বা হার্ট সেটাকে এখনই রিয়েলিটি বলে পারসিভ করতে পারছে না। তো আমাকে বিভিন্ন রকম পসিবিলিটিস দেখাচ্ছে। বাট আমি কি এরকম ছিলাম যে ভীষণ হ্যাপি, ভীষণ কন্টেন্টেড একটা রিলেশনে? কোনো কারণই নেই, মানে আই এম জাস্ট আ ক্রেজি ওয়ান। আমি সেই কারণে অদ্ভুত রকম কথা বলেছি, অদ্ভুত রকম মানে সন্দেহ করেছি, বা কিছু জিনিস মেসেজ করেছি, তার বাড়ি চলে গেছি। তো আমি কেন গেছি? কারণ আমার ওই যে ডেসপারেট ব্যাপারগুলো ছিল, আমার ছিল না, আমি জাস্ট মানে ইন জেনারেল বলছি, যদি আমি এরকম কোনো কাজকে আমি রিগ্রেট করছি এখন, তো তখন আমি একটা ইনসিকিউরিটি থেকে, একটা ভয় থেকে, একটা হারানোর চিন্তা থেকে, মানে সেটাকে আমাকে কোনোভাবে ধরে রাখতেই হবে, হয়তো এটা করলে এই জিনিসটা থাকবে, এরকম ভাবনা চিন্তা থেকে আমি জিনিসগুলো করেছিলাম, যে আউটকামটা এটা হয়েছিল। যদি আমি জিনিসটাকে আরেকটু ম্যাচিউরড ওয়েতে করতাম, এভাবে না করতাম, তো জিনিসগুলো তো ইন বিটুইন যা চলছিল